This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আর এই মুহূর্তে সরাসরি নজর রাখতে হচ্ছে তেহট্টের দিকে। গ্রামে পৌঁছেছে শহীদ জওয়ান ঝন্টু আলী শেখের নিথর দেহ কফিনবন্দি হয়ে। তেহট্টের ছবি লাইভ দেখাচ্ছি আপনাদের। গ্রামে পৌঁছেছে শহীদ জওয়ান ঝন্টু আলী শেখের কফিনবন্দি দেহ। তাকে শেষবারের মতন দেখতে ভিড় জমিয়েছেন কাতারে কাতারে মানুষ। পুষ্পবৃষ্টি করা হচ্ছে। মহাদেব রয়েছেন স্পট থেকে। মহাদেব, ছবি তো আমরা দেখছি। একদমই দেখো, তার মৃতদেহ যথারীতি কাঁধে করে নিয়ে আসা হলো এবং কফিনবন্দি যে দেহ, সেই দেহ আসার আগে তার পরিবারের যারা সদস্য রয়েছে তারা কিন্তু এই মঞ্চের এখানে আসেন, তাদেরকে রাখা হয়। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে দেখো মৃতদেহ তার যেখানে মঞ্চ করা হয়েছে, অর্থাৎ যেখান থেকে শ্রদ্ধা জানানো হবে তাকে, সেই জায়গাতে কিন্তু মৃতদেহ যথারীতি রাখা হলো। এবং তুমি দেখতে পাচ্ছ যে প্রক্রিয়াগুলি রয়েছে, অর্থাৎ এরপর যেভাবে তাকে গান স্যালুট দেওয়া হবে বা সাধারণ মানুষ যারা রয়েছেন তারা শ্রদ্ধা জানাবে, বিশিষ্ট ব্যক্তি তারা এসছেন, তারা এসছেন, যেমন সাংসদ মহুয়া মুর্তু তিনি এসছেন, মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সহ একাধিক বিধায়ক এবং সহ অন্যান্যরা এসছেন। এবং তুমি দেখছো সেই প্রক্রিয়ার কাজ কিন্তু যথারীতি চলছে। এই মুহূর্তে স্লোগান দেওয়া শুরু হয়েছে। আমি একটু শোনাবো যে বীর শহীদ হে বলে স্লোগান দিচ্ছে, সেই স্লোগান একটু শোনাবার চেষ্টা করবো। দেখতে পাচ্ছি যে প্রক্রিয়ার কাজ বলা হয়, অর্থাৎ যেভাবে বিভিন্ন তাকে শ্রদ্ধা জানাবে কিন্তু এই মুহূর্তে দেখো রাখার প্রক্রিয়ার কাজ কিন্তু চলছে। এবং কিছু মানুষ কিন্তু এই তাকে শেষবারের মতো একবার শ্রদ্ধা জানাবার জন্য যথারীতি তারা এসেছেন। এখানে রয়েছেন যারা বিশিষ্ট ব্যক্তি, তারা তো রয়েছেনই, কিন্তু প্রাক্তন যারা কর্মী রয়েছেন, সেনাকর্মী রয়েছেন, তারাও কিন্তু এসছেন, তারাও এসে তাকে শ্রদ্ধা জানাবেন। এবং সমস্ত প্রক্রিয়ার কাজ যথারীতি শুরু হচ্ছে। এবং তার এই মুহূর্তে তার বাড়ির সামনে যে মাঠ রয়েছে, অর্থাৎ সেখানে নিয়ে আসা হয়েছে এবং সেখানে পুষ্পস্তবক সহ অন্যান্য শ্রদ্ধা তাকে জানানো হবে। যে সকল নিয়ম কানুন রয়েছে সেই সকল নিয়ম বিধি মেনেই কিন্তু তাকে শ্রদ্ধা জানানো হবে। এই মুহূর্তে তাকে কফিনবন্দি তার দেহ কিন্তু যথারীতি যে প্রক্রিয়ার কাজগুলো বলা হচ্ছে সেইগুলো কিন্তু করা হচ্ছে। কিন্তু এই মুহূর্তে সেই সেনা বাহিনীর যারা রয়েছেন এবং পুলিশ ঘটনাস্থলে রয়েছেন, তারাও কিন্তু যথারীতি এখানে কিন্তু তারা রয়েছেন। তারা যে ভিড়, তাকে একবার শেষবারে দেখার জন্য যে ভিড়, সেই ভিড় সরাবার চেষ্টা করছেন এবং ভিড় সরিয়ে তারপরে কিন্তু তারা এই শ্রদ্ধা জানানোর যে প্রক্রিয়ার কাজ সেটা কিন্তু সম্পন্ন করা হবে। যথারীতি আমাকে যেটা বলছিলাম যে দেখো একাধিক বিধায়ক যেমন এসছেন, সাংসদ এসছেন, সকলেই এসছেন। সকলে দেখো যারা রাস্তার দুপাশে মানুষ রয়েছেন তারা যেমন কান্নাকাটি করছিলেন সারাক্ষণ ধরে, তেমনই দেখা যাচ্ছে মাঠে তারাও কিন্তু কান্না করছেন। আমি বিধায়ক কথা বলার বিধায়ক রহমান রয়েছেন। দাদা, এই যে একজন শহীদ হলো, কি বলবেন? বলার নেই, দেখতে মর্মান্তিক একটা ব্যাপার। হ্যালো, গ্রামের মানুষ আকার করছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি শহীদ জওয়ান ঝন্টু আলী শেখের নিথর দেহ কফিনবন্দি হয়ে তার গ্রামে পৌঁছেছে। তাকে শেষবার দেখতে ভিড় জমিয়েছেন কাতারে কাতারে মানুষ। পরিবারের তরফ থেকে ইতিমধ্যেই বলা হয়েছে শান্তি বজায় রেখে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তার দাদা, তিনিও সেনা জওয়ান, তিনি ইতিমধ্যেই প্রতিক্রিয়া দিয়েছেন অবিলম্বে বদলা নিতে হবে। আমরা দেখাচ্ছি সেই ছবি, দেখুন। মহাদেবের কাছে আরো একবার যাব। মহাদেব, না মহাদেব, একটু যান্ত্রিক গোলযোগ হচ্ছে। তোমার সঙ্গে আবারও পরবর্তী সময় যোগাযোগ করার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা লাইভ দেখাচ্ছি তেহট্টের ছবি।
আর এই মুহূর্তে আমরা তেহট্টের ছবি দেখাচ্ছি। তেহট্টে গ্রামে পৌঁছেছে শহীদ জওয়ান ঝন্টু আলী শেখের নিথর দেহ কফিনবন্দি হয়ে। তাকে শেষবার দেখার জন্য ভিড় জমিয়েছেন অগণিত মানুষ। তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, তার কফিন যখন নিয়ে যাওয়া হচ্ছে, তখন চারিদিক থেকে পুষ্পবৃষ্টি হয়। আমরা লাইভ ছবি আপনাদেরকে দেখাচ্ছি। প্রচুর মানুষ সেখানে জড়ো হয়েছেন, এলাকার সাংসদ পৌঁছেছেন, বিধায়ক পৌঁছেছেন। চোখের জলে শেষ বিদায় বীর জওয়ান ঝন্টু আলী শেখকে। উধমপুরে জঙ্গি অপারেশনে গিয়ে জঙ্গিদের গুলিতেই শহীদ হন ঝন্টু আলী শেখ। গতকালই তার নিথর দেহ এসে পৌঁছয় কলকাতায়। ব্যারাকপুরের সেনা ছাউনিতে সেনার তরফ থেকে তাকে শ্রদ্ধা জানানো হয়। আর আজ সকালে তার নিথর দেহ কফিনবন্দি হয়ে পৌঁছে গেছে তেহট্টে তার বাড়িতে। 2008 সালে সেনায় যোগ দেন ঝন্টু আলী শেখ। প্যারা এসএফে তিনি কর্মরত ছিলেন। তার দাদা তিনিও সেনাকর্মী। গোটা পরিবার, গোটা পাড়া ক্ষোভে ফুঁসছে। তার পরিবারের তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে দেশে শান্তি বজায় রেখে যেন এর উপযুক্ত জবাব দেওয়া হয় পাকিস্তানকে। মহাদেব রয়েছেন তেহট্ট থেকে লাইভ। মহাদেব, একদমই দেখো, মঞ্চে যেখানে ছিল সেখানে কিন্তু কাঁধে করে তার কফিন মধ্যে দেহ যখন তাকে নিয়ে আসা হয় এবং তারপর সেখান থেকে ফুলের মালা এবং জাতীয় পতাকা দিয়ে তাকে শ্রদ্ধা জানানো হয়। এরপরে কিন্তু মৃতদেহ নিয়ে যাওয়া হয় তার বাড়ির উদ্দেশ্যে পরিবারের কাছে এবং সেখান থেকে কফিন মুক্ত করে তাকে কিন্তু তার যে সকল প্রক্রিয়াগুলি রয়েছে, অর্থাৎ শেষকৃত্য সম্পন্ন করার জন্য যে সকল প্রক্রিয়াগুলি রয়েছে সেই প্রক্রিয়াগুলি সম্পন্ন করা হবে। এবং পাশাপাশি করে বলি, দেখো যে রাস্তার কাছে মানুষ কিন্তু রাস্তাতে দেখা যাচ্ছে যে অনেক মানুষ ঢুকতে পারছেন না, যেতে পারছেন না, এতটাই ভিড় হয়েছে। তার সবাই এসছেন দূর দূরান্ত থেকে। একবার আমার যে শহীদ জওয়ানের যে শহীদ হয়েছেন যে জওয়ান, সেই জওয়ানকে আসলে একবার শেষ দেখা দেখতে কিন্তু তারা বলা যায় যে নজর থাকবে মহাদেব, নজর থাকবে, নজর রাখো।